হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনের প্রতিটি মুহূর্তই ছিল আল্লাহর ভালোবাসায় সিক্ত। যখন তার বয়স ৮৬ বছর, তখন আল্লাহ তাআলা তাকে এক অপূর্ব উপহার দিলেন, এক পুত্র সন্তান। সেই প্রিয় সন্তানের নাম হজরত ইসমাইল আলাইহিস সালাম। তিনি ছিলেন পিতার চোখের শীতলতা ও হৃদয়ের প্রশান্তি। কিন্তু এক রাতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে আদেশ এলো, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি আমার রাস্তায় কুরবানি কর। এই আদেশে তার হৃদয় কেঁপে উঠল, কারণ তার কাছে সবচেয়ে প্রিয় তো তার সন্তানই। আর নবীদের স্বপ্ন কখনো সাধারণ স্বপ্ন নয়, তা আল্লাহর পক্ষ থেকেই আসে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্রকে ডেকে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আল্লাহর পথে কুরবানি করছি। শিশুকাল থেকেই আল্লাহর আনুগত্যে গড়ে ওঠা হজরত ইসমাইল আলাইহিস সালাম বিন্দুমাত্র দ্বিধা না করে বললেন, আব্বাজান, আপনি যে আদেশ পেয়েছেন তা পূর্ণ করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। কিন্তু শয়তান কি আর চুপ করে থাকবে? সে প্রথমে হাজেরা আলাইহিস সালাম এর কাছে এলো, কিন্তু এক মায়ের হৃদয়েও আল্লাহর আদেশের কাছে নত হয়ে গিয়েছিল। তিনি বললেন, যদি এটি আল্লাহর আদেশ হয়, তবে আমার যদি ১০০ সন্তানও থাকত, আমি সবাইকে আল্লাহর পথে কুরবানি করতাম। এরপর শয়তান গেল হজরত ইসমাইল আলাইহিস সালাম এর কাছে, বলল, তোমার নিজের বাবা তোমাকে হত্যা করতে যাচ্ছে, পালিয়ে যাও। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম দৃঢ়কণ্ঠে উত্তর দিলেন, দূর হয়ে যাও শয়তান, আমি আল্লাহর আদেশ মান্য করব। সবশেষে শয়তান হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে এসে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করল। বৃদ্ধ বয়সে তোমার একমাত্র আশ্রয়কে হারাতে চাও। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ঈমান ছিল পাহাড়ের মতো অটল। তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করে তাড়িয়ে দিলেন। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে উপর করে শুইয়ে দিলেন, যেন মুখের দিকে তাকিয়ে হাত কাঁপে না। চোখে বাঁধলেন কাপড় আর চালালেন ছুরি। কিন্তু কি অপরিসীম আল্লাহর রহমত! ছুরি ইসমাইল আলাইহিস সালাম কে স্পর্শ করল না। তার পরিবর্তে সেখানে ছিল একটি জান্নাতি দুম্বা। আকাশ থেকে আওয়াজ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছ। তোমার কুরবানি কবুল করা হয়েছে। এই মহান ত্যাগের স্মৃতিতেই আজও সারা পৃথিবীর মুসলমানরা ঈদুল আজহা বা কুরবানির ঈদ পালন করে। এই হৃদয়স্পর্শী ঘটনা শেয়ার করুন, যাতে সবাই উপকৃত হয়। আরও ইসলামিক গল্প ও নসিহত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।